पश्चिम बंगाल के सिलीगुड़ी में तृणमूल प्रत्याशी गौतम देव ने वकीलों से की शिष्टाचार मुलाकात। ममता बनर्जी की पद यात्रा से मिलेगा चुनाव में ऑक्सीजन। नमस्कार, मैं पंकज, आप सबका स्वागत है द ग्लोबली न्यूज अपडेट्स में। सिलीगुड़ी विधानसभा क्षेत्र से तृणमूल कांग्रेस टीएमसी के उम्मीदवार गौतम देव ने आज सिलीगुड़ी अदालत का दौरा किया। चुनाव प्रचार के दौरान उन्होंने वरिष्ठ अधिवक्ताओं, सिलीगुड़ी बार काउंसिल के सदस्यों और अदालत के कर्मचारियों से शिष्टाचार मुलाकात की और उनके विभिन्न मुद्दों पर चर्चा की। अदालत परिसर में पत्रकारों से बातचीत करते हुए गौतम देव ने एक महत्वपूर्ण जानकारी साझा की। उन्होंने बताया कि आगामी 15 अप्रैल पहला वैशाख के शुभ अवसर पर मुख्यमंत्री ममता बनर्जी सिलीगुड़ी में एक विशाल पद यात्रा करेगी। गौतम देव ने विश्वास जताया कि मुख्यमंत्री की यह मौजूदगी चुनावी लड़ाई में पार्टी कार्यकर्ताओं के लिए अतिरिक्त ऑक्सीजन का काम करेगी और संगठन में नई ऊर्जा फूकेगी। गौतम देव ने मुख्यमंत्री ममता बनर्जी के प्रति अपनी गहरी कृतज्ञता व्यक्त की। उन्होंने भावुक होते हुए कहा कि मुख्यमंत्री ने हमेशा मुझे जो प्यार और स्नेह दिया है उसके लिए मैं उनका ऋणी हूँ। उनके मार्गदर्शन और भरोसे की वजह से ही मैं जनता की सेवा करने में सक्षम हो सका हूँ। मुलाकात के दौरान गौतम देव ने वकीलों की समस्याओं और अदालत की बुनियादी ढांचों के विकास को लेकर के भी चर्चा की। उन्होंने बार काउंसिल के सदस्यों को आश्वासन दिया कि वे हमेशा की तरह कानूनी बिरादरी के साथ खड़े रहेंगे। तो जुड़े रहे हमारे साथ, ऐसे ही अपडेट्स लेकर के हम पुनः मिलेंगे आपके साथ। आप सभी का दिन शुभ हो। भारत माता की जय, हिंदुस्तान जिंदाबाद। জিমাল আরে ভুল করলি তো ওই ভোটের যে এটাকে তো বড় করে ছবিটা লাগিয়ে দিতে পারবো। এদেরকে বলো না কাউকে, ইউজ করে না কোশ্চেন কর। মুখ্যমন্ত্রী আসছেন পয়লা বৈশাখে। হ্যাঁ, এখন পর্যন্ত যা প্রোগ্রাম আছে মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখে আসবেন আর ওনার পদযাত্রা করার কথা আছে। এগুলো হিলকারোডই করবে। এক্স্যাক্ট লোক মানে স্প্যানটা মালাগুড়ির ওদিক থেকে বেনারস পর্যন্ত হবে, এখন অবধি ঠিক আছে। আজকে চূড়ান্ত হয়ে যাবে। অভিষেক করে গেল, মমতা ব্যানার্জি আসবে, আর এখানে তো তৃণমূলের স্টার ক্যাম্পেনার আমি নিজেই গেছি। দাদা, শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির ভোট পয়লা বৈশাখের দিন কতটা বাড়তি অক্সিজেন দেবে? ডেফিনেটলি মমতা ব্যানার্জি যখন আসেন এখানে তখন তো উনি কিছু বার্তা নিয়েই আসেন। আর পয়লা বৈশাখের দিন দিদি আসছেন, ইউজুয়ালি উনি ওই দিনটা স্কিপ করেন, প্রোগ্রাম করেন না, এবার করলেন। আর তোমরা জানো যে দিদির সাথে আমার রিলেশান, দিদি নিজেই বলেছেন যে আমার চিরদিনের চিরসাথী। দ্যাট ইজ দি হায়েস্ট কমপ্লিমেন্টস এভার আই রিসিভ ফ্রম any personality, but the personality like মমতা ব্যানার্জি। দিদি এতদিন ধরে তার সাথে আছে পাবলিক ডোমেনে। দিদি এটা বলেছেন যে কোনো মন্ত্রী হওয়ার থেকেও এটা আমার কাছে বড়। আমি তো ওই ট্যাগলাইন লাগিয়েই ঘুরতে পারি, আমার চিরদিনের চিরসাথী মমতা ব্যানার্জি। এটা আমি এই বুকের ডান দিকে লাগিয়েও ঘুরতে পারি। তো সেটা দরকার পড়ে না। শিলিগুড়ি উত্তরবঙ্গ জানে দিদি আর গৌতম দেব হচ্ছে সমর্থক, সিনোনিমাস। সুতরাং দিদি 4th টাইম ইন এ রো চিফ মিনিস্টার হতে যাচ্ছেন। all about to set being the
অনারেবল সিএম ফর নেক্সট 5 ইয়ার্স। তো দিদি আমাকে চান যে উনি খুব আন্তরিকভাবে চান যে গৌতম জিতে আসুক এবং আমাকে সাহায্য সহযোগিতা করুক। আমি অল থ্রু দিদির সাথে থেকে কাজ করে অভ্যস্ত। 15 বছর ধরে আমি ভোটে হারার পরে উনি আমাকে নমিনেটেড করে দিয়েছিলেন শিলিগুড়িতে, তারপর ইলেক্টেড হয়েছে, অনেক যাত্রা হয়েছে। আশা করব শিলিগুড়ির মানুষ আমি যেভাবে সাপোর্ট পাচ্ছি, সমর্থন পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাতে আমি মোর দ্যান কনফিডেন্ট যে ইলেকশনটা নিশ্চিতভাবেই জিতব। কিন্তু আমি কোনো ওভার কনফিডেন্স ভুগি না। সাধারণভাবে এটা একটা অপরচুনিটি, মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে মেশা। সারা বছর আমি 2000-2500 প্রোগ্রাম করি পুর নিগম এলাকায়, কিন্তু এটা একটা বিশেষ জার্নি। আমি মনে করি ইট ইজ দ্য অপরচুনিটি টু মিট দি ইচ অ্যান্ড এভরি সিটিজেন অফ আওয়ার সিটি। সেটা যাচ্ছে। আমি বেশিরভাগ জায়গায় এখানে পুরো ক্যাম্পেইন করলাম, সেভাবে আমি ভোটও চাইনি অ্যাজ সাচ। চাইতে হচ্ছে না আমার, এত মানুষ আসছে, ওরাই তো নিয়ে যাচ্ছে না আমাকে বিভিন্ন জায়গায়। সুতরাং একটা স্রোতের মধ্যে দিয়ে আমি এগোচ্ছি এবং এত একটা মানুষের প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড যে মনে হচ্ছে যে আমার আসার জন্য মানুষ অনেকদিন অপেক্ষা করেছে। তো সেটা আমি পূরণ করব কাজের মধ্যে দিয়ে এবং মানুষের পাশে থেকে।